হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন প্যানেল প্রকাশ হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেসে পিটিশনারদের এক নতুন প্যানেল প্রকাশ হয়েছে এবং 9533 যে প্যানেল, তো সেটা কি কারণে প্রকাশ হয়েছে, মেন যে ব্যাপার সেটা কি, অফিসিয়াল বোর্ডের নোটিশ সহ একদম পিডিএফে আপনারা দেখতে পাবেন লিস্ট একদম পুরো। তো দেরি না করে শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই চেক আউট এবং জয়েন করে দেবেন এবং ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু করা যাক। তো আমরা যদি বোর্ডের অফিসিয়াল সাইটে আসি, সেখানে নোটিশ সেকশনে যাই, দেখতে পাবেন 17/12/2024 একটি নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে। সেই নোটিশটাকে ফর ডিটেলস করে যদি আমরা ওপেন করতে চাই, তো এখানে দেখুন ওপেন হয়ে গেল। সেখানে কি লেখা আছে আমরা সেটাতে যাওয়ার আগে একটু ব্যাপার বলতে চাই। এই কেসটা হচ্ছে সুমন্ত কোলে রাদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার সাথে আরও অনেক কেস লিঙ্কস আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা ডুয়েল ডিগ্রিদারদের জন্য, এবং পিটিশনারদের আলাদা করে লিস্ট প্রকাশ হয়েছে 40 জন পিটিশনার। এটা আমরা আগেই শেয়ার করেছিলাম কেসের ডিটেলটা আমরা একটু পরে জানাচ্ছি আপনাদেরকে অফিসিয়াল হাইকোর্টের সাইটে গিয়ে। আগামীকাল এটা শুনানিও আছে, তার আগেই কিন্তু মেরিট লিস্ট বা প্যানেল যেটা সেটা প্রকাশ হয়ে গেলো। কারণ কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম, পর্ষদের আইনজীবী বলেছিল যে আজকে আমরা প্যানেল প্রকাশ করতে পারি, সেই প্যানেল কিন্তু আজকের ডেটে কিন্তু প্রকাশ হয়ে গেল। অর্থাৎ এখানে টুয়েলভ ডিগ্রিধারী যাদের রেগুলার ডিএলএডের পাশাপাশি এনআইওএস ডিএলএড বা বিএড ছিল, সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু মানে লিস্ট প্রকাশ করে দেওয়া হলো। এখন দেখার বিষয় যে কি হতে চলেছে, কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করছি এই নোটিফিকেশনে কি লেখা আছে এবং তার সাথে অফিসিয়াল যে লিস্ট দেখতে পাচ্ছেন, পুরো লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, পুরোটা আপনারা দেখতে পাবেন। তো কেসের ডিটেলসটা একটু পরে আমরা শেয়ার করছি, তার আগে নোটিফিকেশান এবং লিস্টটা দেখে নিই। এই পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই দিয়ে দেওয়া হয়েছে। টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা যেতে পারেন। তো কি আছে নোটিফিকেশান, পার্টেনিং টু পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য রিট পিটিশনার্স ইন রেসপেক্ট অফ দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা নোটিফিকেশান দেওয়া আছে। তো টোটাল মার্কস এবং র্যাঙ্ক সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে, সেটা একটা কেসের সাপেক্ষে, যেটা অর্ডার পাসড বাই দ্য অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা ইন দেওয়া আছে কি WP 2561/2024, যেটা সুমন্ত কোলে আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, যেটা অর্ডার হচ্ছে 2/2/2024 অর্ডার। এবং তার সাথে এই অর্ডার দেওয়া হয়েছিল যে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, কিন্তু তাদেরকে সুযোগ করে দেওয়া হয়নি। তারা কিন্তু পর্ষদে গিয়েছিল, তাও তাদের কোনো সুরাহা হয়নি। তারপর তারা কেস করেছিল। তারপর এই যে 2/2/2024 একটা রায় হয়েছিল, সেই রায় পর্ষদ কিন্তু মানেনি, অর্থাৎ কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে গিয়েছিল, আদালত অবমাননার মামলা হয়েছিল। তো মাননীয় পর্ষদ সভাপতিকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি হাজিরা দিয়েছিলেন কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো সেটা আমরা শেয়ার করেছি আপনাদের সাথে, অবশ্যই সেটা আপনারা হয়তো দেখেছেন। তো তারই এটা হচ্ছে কোর্টের অর্ডারের ভিত্তিতে এটা হচ্ছে, অর্থাৎ এটা যদি না প্রকাশ করা হতো তাহলে কিন্তু বোর্ড ফেসে যেত কোনো প্রকারে, অর্থাৎ কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যেত, আদালত অবমাননার একটা ব্যাপার হয়ে যেত। যদিও আগে সেটা হয়েছে এবং সেটা থেকে বাঁচার জন্য এটা প্রকাশ করা হয়েছে, যেটা আগে বলা হয়েছিল সেটা অনেক পরে প্রকাশ হচ্ছে। তো এখানে কি আছে দেখিনি আমরা। দ্য মেরিট লিস্ট অফ দ্য রিট পিটিশনার্স অ্যালং উইথ দ্য র্যাঙ্কস ইজ পাবলিশড ইন কমপ্লায়েন্ট উইথ দ্য সোলেম অর্ডার passed by the honorable court on the above writ petition and subject to the result of those petitions and the result of the special leave petition দেওয়া আছে before the honorable supreme court and further order to be passed thereon। তো যেহেতু এটার কেসটা ফাইনাল জাজমেন্ট আসেনি, আগামীকাল হাইকোর্টে আছে, এটা দেখাচ্ছি একটু পর আমরা। এবং তার সাথে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট, সেটা ওখানে মেনশন করা আছে ব্যাপারটা, সাবজেক্ট টু আউটকাম বলতে পারেন বা সাবজেক্ট টু ফাইনাল জাজমেন্ট সেটা বলতে পারেন, এবং সেটা কিন্তু তারপর ভিত্তি করে এই জিনিসটা হতে চলেছে। তো এবার আমরা দেখিনি, এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, ক্যান্ডিডেট নেম, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন একাডেমিক স্কোর, তার সাথে অ্যাপটিটিউড টেস্ট, ভিওবস মার্কস, স্টেট ওয়াইড পজিশন, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে 40 জন পিটিশনারই পুরো দেওয়া আছে, এবং তাদের পুরো একদম রেজিস্ট্রেশন নম্বর পুরো একদম ডিটেলস সহকারে আর কি, নাম। তো অবশ্যই কমেন্টে জানান যে আপনারা এটার মধ্যে আছেন কিনা, বা এই কেসটার সাথে যুক্ত ছিলেন কিনা, বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটার মধ্যে আছেন কিনা। তো এটা হচ্ছে পিটিশনারদের আলাদাভাবে মার্কস প্রকাশ হয়ে গেল, অর্থাৎ অনারেবল কোর্টের নির্দেশ অনুসারে যেটা আগে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটাকে পালন করা হয়নি বোর্ডের দ্বারা। বোর্ড তারপর এটা প্রকাশ করতে বাধ্য হলো। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে যাব এই যে কেসটা, যেটা 2561 WPA নাম্বার, যেটা 2024, এই মামলাটা কি অবস্থাতে আছে, আগামীকাল শুনানি হতে চলেছে। চলুন তাহলে
মহামান্য হাইকোর্টের ওয়েবসাইটে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি অনারেবল হাইকোর্টের সাইটে। দেখতে পাচ্ছেন এখানে 2561 আমরা কেস নম্বর এন্টার করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট 18ই ডিসেম্বর, আগামীকাল এটার পরবর্তী শুনানি আছে, কন্টেম্পট অ্যাপ্লিকেশন, এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে এটি আছে। তো এখানে পিটিশনার এবং অ্যাডভোকেট লেখা আছে এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট লেখা আছে। তো এই কেসটা কিন্তু হিয়ারিং হয়েছিল 2/2/2024 এবং তারপর 13/9/2024 এবং 20/9/2024 এবং তারপর এখানে 2/2/2024 যে অর্ডারটা হয়েছিল একটু ভিউ করলে আমরা দেখতে পাবো কি অর্ডারটা দেওয়া হয়েছিল সেখানে। তো এই অর্ডারের সাপেক্ষেই পুরো ব্যাপারটা হয়েছে, অর্থাৎ এই অর্ডারে যেটা বলা ছিল সেটা পালন করা হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে সেটা মানতেই হলো, অর্থাৎ বোর্ডকে প্রকাশ করতে হলো প্যানেল 40 জনের, যে অর্থাৎ পিটিশনারদের 9533 এর একটা অংশ বলতে পারেন এটা। তো এই হচ্ছে সেই মেন অর্ডার। এখানে বলা হয়েছিল তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, তাদের যে প্যানেল প্রকাশ করার জন্য যে ব্যাপারটা লেখা ছিল আর কি। তো একটু আমরা নিচের দিকে যাই, দেখতে পাবেন তাহলে একটা ব্যাপার। এখানে 38 নম্বরে, দেয়ার শ্যাল অলসো বি এন ইন্টারিম অর্ডার ডিরেক্টিং দ্যাট মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য পিটিশনার শ্যাল বি পাবলিশড সেপারেটলি বাই ডাব্লিউপি, যেটা এতদিনে সম্পন্ন হলো এবং তার সাথে যে ব্যাপারটা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে ছিল তখনও। তো এই কেসটা তাহলে পরবর্তী শুনানি আগামীকাল আছে। তো এখানে যদি আমরা যাই ডিটেলসে দেখতে পাচ্ছেন আগামীকাল অর্থাৎ 18ই ডিসেম্বর পরবর্তী শুনানি আছে। তো আগামীকাল কি ব্যাপার হয় সেটা জানার জন্য সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দিন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে।